নমস্কার। আজকে ডান্সার্স গিল্ডের উপস্থাপনা পরমা প্রকৃতি। পরমা প্রকৃতি ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার এবং রঞ্জাবতী সরকারের নৃত্য নির্মাণ এবং নৃত্য ভাবনায় ঋদ্ধ নবনৃত্যের শৈলীতে রচিত। নবনৃত্য ভারতের আধুনিক নৃত্য আন্দোলনের এক অন্যতম সংযোজন, বিংশ শতকের যাত্রাপথের শেষতম মাইলফলক। ভারতীয় নৃত্য যে সময় আধুনিক থেকে হয়ে ওঠে সমকালীন, নবনৃত্যের জন্ম ঠিক সেই ক্রান্তিকালে। বিনির্মাণ থেকে নির্মাণের কাহিনী যখন ঐতিহ্যের অচলাতায়নকে ভেঙে মন্দিরের দেবস্থানের ধ্রুপদী কলাকে কখনো নস্যাৎ কখনো পরিমার্জনা করে আর নাট্যশাস্ত্র কেন্দ্রিকতার বাইরে থেকে নতুন নাচের নতুন গল্প ডেকে আনে, নবনৃত্য সেই সময়কার কাহিনী। মঞ্জুশ্রী চাকি সরকার এবং রঞ্জাবতী সরকারের জীবন এবং সৃজনের কাহিনী ডান্সার্স গিল্ডের চোখে নবনৃত্য, যে নবনৃত্যের জন্ম হয়েছিল বিংশ শতকের গোড়ায় আর যার জন্মস্থান কলকাতায়। যে কলকাতা শহরে একের পর এক আধুনিক নৃত্যের আন্দোলনের পুরোধারা, কখনো রবীন্দ্রনাথ, কখনো উদয়শঙ্কর, কখনো আইপিটি এর নৃত্য আন্দোলন নতুন নাচকে নতুন সমাজের কাছে নতুন সমকালীনতায় উপস্থাপন করেছিল। নবনৃত্য সেই বহমান পরম্পরারই উত্তরসূরি। আর সেইভাবে দেখতে গেলে এই পরম্পরা কিন্তু কোনো বিরামহীন অখণ্ড একমাত্রিক নৃত্যের কথা বলে না। প্রতিটি নৃত্য তাদের আপাদমস্তক স্বাতন্ত্র্যে নিজ বৈশিষ্ট্যে উজ্জ্বল। মঞ্জুশ্রীর নবনৃত্য ঠিক একইভাবে কখনো শাস্ত্রীয়, কখনো লোকায়ত, কখনো ঐতিহ্যিক, কখনো সমকালীন, কখনো প্রাচ্য, কখনো পাশ্চাত্য, এই বিপরীত রশির সমুদ্র মন্থনে বারবার অমৃতকুম্ভের সন্ধান করেছে। আর তার সমকালীনতা বারবার পুরনোকে ছুঁয়ে, পুরনোকে ছেড়ে নতুনকে ছুঁতে পা বাড়িয়েছে। নবনৃত্য এমনই এক চিন্তা, আদর্শ আর আঙ্গিকের নাম। দীপান্বিতা, দীপালোকিত রাত্রি, এক দীপশিখার বিমূর্ত অবয়বের রূপ ধারণ করে নারী প্রকৃতি। দীপান্বিতা।